তো কোনো এক সময় ভগবান বিষ্ণুর বাহন গরুড় পাখি নিজে জিজ্ঞাসা করছিলেন যে প্রভু, আমি তো এত তুচ্ছ, আমি তো সাপ ভক্ষণ করি, তো আমার মতো জীবকে আপনি করুণা করলেন, দয়া করলেন, আপনার সাথে রাখলেন। সমাজের মধ্যে, মানুষের মধ্যে তো অনেক লোক আছে, যে সমস্ত লোকেরা নিরামিষ আহার করে, তারা যারা আমিষ আহার করে তাদের তুচ্ছভাবে দেখে এবং তারা ভাবে যে আমরা নিরামিষ আহার করি বলে ভগবানকে পেয়ে যাবো, আর যারা আমিষ আহার করে তারা ভগবানকে পাবে না। যদি সেটাই সত্যি হলো, তাহলে প্রভু, সাপ ভক্ষণ করি, আমিও তো একটা জীবকে গ্রহণ করছি, খাচ্ছি, আমার জীবন ধারণ করছি, তাহলে আমার উপরে কেন এই করুণা হলো? তখন ভগবান বিষ্ণু হাসলেন। তাহলে ভগবান বলছেন, হ্যাঁ, যদি নিরামিষ ভক্ষণ করেই আমাকে সবাই পেয়ে যেত, তাহলে এই সমাজের মধ্যে তুমি দেখো অনেক লোক আছে যে তার ইচ্ছে তো হয় মাছ মাংস খেতে, কিন্তু তার কাছে সেই অর্থ নেই যেটা দিয়ে সে কিনে খাবে। তাহলে সে তো কোনোদিন আমিষ খেতেই পারলো না, মাছ মাংস খেতেই পারলো না, তাহলে বা কি সে আমাকে পাবে? না, তার মনের মধ্যে তো সেই লোভটা আছে খাওয়ার জন্য, কিন্তু তার কাছে অর্থ নেই, সে গরিব, সে দরিদ্র, সেজন্য সে খেতে পারছে না, সেজন্য সেও কিন্তু বঞ্চিত হচ্ছে একদিক দিয়ে দেখতে গেলে। অপর দিক দিয়ে কোনো একটা লোক হয়তো আমিষ খাচ্ছে, সে হয়তো জানে না, কিংবা তার কাছে সেটাই সম্বল আছে, তার কাছে আর কোনো খাবার মতো উপযুক্ত জিনিস নেই, এমন জায়গায় হয়তো সে বাস করে, সেখানে মাছ পাওয়া যায় বা মাংস পাওয়া যায়, সেটা খেয়ে জীবন ধারণ করছে, কিন্তু তার মনের মধ্যে একটা আফসোস আছে এবং ভগবানকে সবসময় স্মরণ করছে যে প্রভু, পাপ হচ্ছে, আমি একটা জীবকে মেরে খাচ্ছি। একটা জীবন যদি আপনি নষ্ট করে দেন, মেরে ফেলেন, তার পরিবর্তে যদি আপনি 1,00,000 বলিও দেন, কিন্তু সেই একটাকে আর আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তাহলে যখন একটা জীবের বলিদানের বদলি 1,00,000 জীব বলিদান দেওয়ার পরেও তার জীবন কি ফিরে পাওয়া যায় না, এই অনুভবটা যদি আপনার চলে আসলো, তাহলে আপনি বিবেচনা করবেন কাউকে মেরে কেটে খাওয়ার আগে। তারপরে বলছেন যে গঙ্গা স্নান করলেও তো মুক্তি হয়ে যায় বা স্বর্গ লাভ হয়ে যায়। তাহলে প্রভু, এই যে গঙ্গা জলের মধ্যে এত সমস্ত জলজ প্রাণী আছে, কুমির, হাঙর, মাছ, সবকিছু আছে, তাহলে এরা তো গঙ্গা জলে পান করছে, গঙ্গা জলের মধ্যে আছে, তাহলে এরাও কি মুক্তি হয়ে যাবে সবাই? ভগবান বলছেন না, এটাও না। আবার এমনও হতে পারে কোনো একটা লোক জীবনে একবার গঙ্গা স্নান করেছে, তারও মুক্তি হয়ে যেতে পারে। কেননা এটা মহত্ব বিশেষ আছে। গঙ্গাতে থেকেও যদি, গঙ্গাতে স্নান করেও যদি আপনার মনকে শুদ্ধ না করতে পারলেন, কোনো খারাপ বিচারই যদি মনের মধ্যে আসলো, তাহলে আপনি শুদ্ধ কি করে হলেন? আর এই অশুদ্ধ শরীর নিয়ে কোনোদিন কেউ স্বর্গে যেতে পারে না। তারপরে এই অশুদ্ধ বিচার, অশুদ্ধ ভাবনা নিয়ে কেউ স্বর্গলোকে যেতে পারে না বা মুক্তি হতে পারে না। তাহলে আপনি দেখবেন এই সমাজের মধ্যে অনেক লোক আছে যে এই আমিষ নিরামিষ নিয়ে অনেকটা অবহেলা বা তাচ্ছিল্য ভাবে দেখে বা একটু নিচু দৃষ্টি দিয়ে দেখে। এর মধ্যে অনেক কথা আছে। যে সমস্ত লোকেরা এই দৃষ্টিভঙ্গিটা আলাদা রাখে, তাতে যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা আছে, যে সে আমিষ ভক্ষণ করে বলে সে ছুলেই খাবো না, আমি নিরামিষ ভক্ষণ করি বলে, এর মধ্যে একটা বাহ্যিক কারণ আছে, একটা অন্তরের দৃষ্টি আছে, যেটাকে জ্ঞান দৃষ্টি বলে। বাহ্যিক দৃষ্টি হলো, যেই আমিষ ভোজনকারী লোকটার হাতে আপনি খেলেন না, সেই লোক যদি নিজের শরীরকে শুদ্ধ রাখে, অর্থাৎ পায়খানা বাথরুম ইউজ করার পরে সে যদি শুদ্ধতা অবলম্বন করে স্নান করে, তাহলে কিন্তু তার হাতে খেলে কিন্তু অন্যায় হয় না, তেমন একটা পাপ হয় না। কিন্তু সাধারণ মানুষ তো সেই জ্ঞানটার বাইরে, বাথরুম করলেও সে জলেই নিল না, পা ধুইল না, তাহলে তার হাতের সেই খাবারটা খেলে কিন্তু তার পাপের কিছু একটা অংশ সেই লোকের কাছে চলে আসে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে অন্তর্দৃষ্টি, যেটা বলে জ্ঞান দৃষ্টি। আপনি ধরুন একটা পাপী লোকের রান্না খাচ্ছেন। পাপী লোক বলতে কেমন? পাপের পয়সা কাউকে মেরে, ঠকিয়ে, চুরি করে, ডাকাতি করে, যে করে হোক নিয়ে এসে তার পয়সার তৈরি আপনি যদি কিছু খেলেন, তাহলে তার পাপের ভাগিও আপনাকে নিতে হবে। সে ছুলে কিছু হবে না, ছোঁয়াটা বড় দোষ না।
দোষ হচ্ছে তার মেহনত, সে কোনভাবেই পয়সা কামিয়েছে, সেটা হচ্ছে আসল তত্ত্ব। সেজন্য আপনি যদি মনে করবেন যে একটা ভালো লোক, সে হয়তো দিনে 2 পয়সা কামাচ্ছে, কিন্তু কারোটা সে মারে না, তার কাছ থেকে যদি আপনি এক দানা চালও খেলেন, তাহলেও আপনার পুণ্যের ভাগ তার কাছে যাবে এবং তারও কিছুটা পাপের ভাগ কমবে যদি পাপ করে থাকেন। কিন্তু যদি আপনি একটা অসৎ চরিত্রের লোকের হাতে খেলেন না, কিন্তু তার কামাই খেলেন, এটা কিন্তু জ্ঞান দৃষ্টির কথা বলছি। জ্ঞান ছাড়া কিন্তু এই জিনিস ধরতে পারবেন না। সেজন্য শাস্ত্র বলছে যে জ্ঞানী ব্যক্তি কোনো দান গ্রহণ করে না। এবার আপনি নিজে বুঝে নিন আপনি কোনটা করছেন। কেউ ছুঁয়ে দিলে খাচ্ছেন না, যেই লোকটা বাস্তবে হয়তো তার চরিত্রের দিক দিয়ে, তার ইনকামের দিক দিয়ে সচ্ছল, কিন্তু আপনি দেখছেন বাইরের দৃষ্টিটা, যে সে আমিষ খাচ্ছে, বা সে নোংরা জামা কাপড় করেছে, বা সে তিলক চন্দন পড়েনি, এ সমস্ত কিছু দেখছেন। কিন্তু তার যে কামাই, সে হয়তো 1 পয়সাও চুরি ডাকাতি ছিনতাইয়ের পয়সা খায়নি, বা লোককে প্রতারণা দিয়ে সে পয়সা কামায়নি। তাহলে তার যদি ছোঁয়াও আপনি নেন, সে যদি শুধু শারীরিক শুদ্ধতা একটু অবলম্বন করে, তাতেও কিন্তু তেমন পাপ হবে না। কিন্তু যদি একটা যে ইনকাম করে নিয়ে সে পাপের পথে, সে খুবই শুদ্ধভাবে থাকছে, মালা তিলক পরে, সুন্দর বস্ত্র আভূষণ পরে, সুন্দর করে কথা বলে আপনার সাথে মিশছে, এবং আপনি সেটা সাদরে গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু আপনি দেখলেন না একটু জ্ঞান দৃষ্টি দিয়ে যে লোকটা কামাই কি করে নিয়ে আসলো, সেই কামাইটা কিসের ছিল? লোক ঠকানো, প্রতারণামূলক, চুরি ডাকাতি ছিনতাই নাকি? তো এই সমস্ত জিনিসটা হচ্ছে অন্তর্দৃষ্টি, এটাকে জ্ঞান দৃষ্টি বলে। এই জিনিসটা যখন আপনারা চলে আসবে, তখন আপনি কিন্তু অনেকটা হালকা হবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে হিংসাটা আমরা করি, আমরা মনুষ্য জন্ম পেয়েছি অনেক তপস্যার বলে, অনেক পুণ্য জমার পরে, এবং অনেক জনম ঘোরার পরে, অনেক কষ্ট করার পরে। এই মনুষ্য জন্ম পাওয়ার পরে যখন আমরা একটা মানুষ হয়ে অন্য যে কোনো জীবকে আমরা হিংসা করি, নিন্দা করি এবং তার ক্ষতি করার চেষ্টা করি, সেটাই হচ্ছে বড় দোষ। মনুষ্য জীবন কিন্তু এই জন্য ভগবান দেননি। ভগবান মনুষ্য জীবন দিয়েছে এই সমাজের এই সমস্ত জীব জগতের কল্যাণের জন্য, এবং ভগবানকে ভেবে তাদের সেবা করা। তাদের সেবা করে ভগবানকে ভেবে ভেবে এই জীবনকে কাটিয়ে দাও, কারোর সাথে কোনো ছল চাতুরি ঠকবাজি না করে। তাহলে ভগবত তত্ত্ব আপনি জানতে পারবেন এবং ভগবানের কাছে যেতে পারবেন। কেননা সর্বত্র জীবের মধ্যে, সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন, আছেন, আছেন। আপনি যে কোনো জীবকে ভগবানকে ভেবে সেবা করুন, সেটাই আপনার ভগবত সেবা হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি দেখলেন আপনি খেতে বসছেন, আপনার ঠিক দরজার সামনে একটা কুকুর চলে এসছে, আপনি কি আগে থেকে কুকুরটাকে বলেছিলেন যে এই সময় খাবো, তুই আসিস? না, সেটা ভগবানই পাঠিয়েছে, ভগবান নিজে এখানে এসেছেন, কিন্তু তার রূপ আলাদা। তখনও যদি আপনি একটু চিন্তা করেন যে এই কুকুরটা কেন এই সময় আসলো, কি করতে আসলো, একে তো কেউ বলেনি, আর এমন সময় আসলো কেন, তাহলে আপনি তার উপরে দয়া করবেন, তাকে 4টে খাবার দেবেন এবং ভগবানকে স্মরণ করবেন। কারণ এই জীবের পালন পোষণের দায়িত্ব কিন্তু মানুষের, বাকিরা কিন্তু পাপ ভোগ করছে। আমরাই একমাত্র পুণ্য করে যেতে পারি, জীব সেবা করে যেতে পারি। সর্বত্র জীব মানেই সর্বত্র শিব, সবার মধ্যে শিব আছেন। একটা কুকুর একটা মানুষের জান বাঁচায় দেখবেন, একটা গরুও একটা মানুষের জান বাঁচায় দেখবেন, একটা পাখিও একটা মানুষের জান বাঁচায় দেখবেন। অনেক সময় এগুলো আপনারা দেখেছেন। তাহলে আপনি কি করে ভাবতে পারেন যে সমস্ত জীবের মধ্যে ভগবান নেই? ভগবান সব জায়গায় আছেন, সব জায়গায় আছেন, সমস্ত জীবের মধ্যে আছেন। কিন্তু আমাদের দৃষ্টি, আমাদের জ্ঞান দৃষ্টি বিলুপ্ত হয়ে গেছে। আমরা একমাত্র ভোগ বিলাসী মত্ত হয়েছি বলে আমরা অন্তর্দৃষ্টিতে তাকালামই না যে ভগবান স্বয়ং আপনার হৃদয়ের মধ্যে বিরাজমান করছে, কিন্তু আপনি হৃদয়ের ভিতরে ঝাঁকতেই পারলেন না। কি করে আপনি বুঝবেন?
সেটা যখন বুঝবেন তখন দেখবেন মানুষে পশু তার কোনো ভেদাভেদ থাকবে না। যেমন যদি কোনো প্রচুর বর্ষা হয়, বন্যা হয়, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান, দেখবেন জলে জল হয়ে গেছে, সবার ঘরে সবার জল চলে এসে, কারো বাথরুমে জল অন্য কারো ঘরে চলে এসে, এবার আপনি আলাদা কি করে করবেন? তাহলে কি আপনি মুসলমান হয়ে গেলেন? আপনি কি খ্রিস্টান হয়ে গেলেন, বৌদ্ধ হয়ে গেলেন? আপনার কি জাত ধর্ম চলে গেল? না, আপনি যা ছিলেন তাই আছেন। এটাকেও বিবেচনা করে দেখতে হবে। তাহলে সমস্ত জায়গায় জল হয়ে গেছে, অর্থাৎ সমস্ত জায়গায় ভগবানই আছেন এবং আমরা সবাই একই ভগবানের অংশ। আর দ্বিতীয় হলো এই আত্মা। এই আত্মা হচ্ছে অসীম, যার কোনো সীমা নেই, অন্তহীন, কিন্তু তার কিছু একটা অংশ আপনার মধ্যে আছেন, সেজন্য আপনি সজীব আছেন। এটাকে আপনি বুঝতে অনেক দিন লাগবে যে আত্মা অসীম, আপনার ভিতরে একটা পরিমাণ মাত্রায় রয়েছে যেটা আপনি না দেখতে পারবেন, না জানতে পারবেন। হ্যাঁ, আপনি অনুভব করতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন। এটার জন্য আপনাকে ভগবানের নাম ধ্যান প্রচুর পরিমাণে করতে হবে এবং সেটা ভগবান নিজেই আপনাকে জানিয়ে দেবেন যে আপনার কোথায় সেই ভগবানের অংশ আছে বা সেই আত্মাটা কি জিনিস। আপনার দেহটা যে আপনি না, এটা যে আপনার স্বরূপ না, সেটা আপনাকে ভগবানই জানিয়ে দেবে। তাছাড়া গুরুদেব জানাবে, আর কিন্তু কেউ জানাতে পারবে না যদি আপনার কোনো আগের ভালো পুণ্য জমা না থাকে। সেজন্যই আমাদের এই জীবজগতে এসে পুণ্যের কাজ করতে হবে। এবার আপনি বুঝে গেছেন যে শুধু কি নাম জপ করলে আর নিরামিষ খেলে আর কীর্তন করলে কি ভগবানকে পাওয়া যেতে পারে? না, এবং এটা করলেও যে পাবেন তারও গ্যারেন্টি, কিন্তু আপনাকে মন শুদ্ধি করতে হবে। আপনি দেখুন, একটা ময়ূর কিন্তু সাপ ভক্ষণ করে, কিন্তু সাপ ভক্ষণ করার সত্ত্বেও তারপরে সেই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথার মধ্যে ধারণ করে রেখেছেন। তাহলে এটা কি করে সম্ভব হলো? সে ময়ূর তো এত নোংরা খাবার খায়, তাহলেও ভগবান তাকে তার স্থান মাথার মধ্যে দিয়েছেন। আর আপনি ভাবছেন কি যে আপনি কাউকে ঘৃণা করবেন আর ভগবান আপনাকে আদর করবে, ভালোবাসবে? না, এটা হতে পারে না। যদি আপনি বৈষ্ণব হয়েছেন, সাধু হয়েছেন, তাহলে আপনার মনটাকে সাধু বানান, আপনার বিচার ভাবনাটাকে ভগবান বিষ্ণুর মতো বানান, তাহলে আপনি প্রকৃত বৈষ্ণব হতে পারবেন। তাছাড়া কিন্তু শুধু বেশভূষা পরে সুন্দর ড্রেস পরলে কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। ভিতরের জিনিসটাকে বিষ্ণু তত্ত্বের মধ্যে আপনাকে আসতে হবে। ভগবানের কি রূপ, ভগবানের কি লীলা, ভগবান কেমন চরিত্রের, ভগবান কত দয়াময়, ভগবান কত কৃপালু, কত পরিষ্কার, কত সচ্ছল, কত সৎ, কত ধার্মিক। ওই জিনিসগুলো যখন আসবে মনের ভিতরে, হৃদয়ের মধ্যে, তখন কিন্তু আপনি আর কোনো কিছু জাহির করতে যাবেন না, আপনি মাইকে জোরে জোরে কথা বলতে যাবেন না, বেশি করে আপনি অসৎ লোকের সাথে সঙ্গ করতে যাবেন না। তখন কিন্তু আপনি হৃদয়ের মধ্যে ওনার যে তত্ত্ব সেটা পেয়ে যাবেন, সেটা ভগবানই প্রদান করবে, অন্য কেউ করতে পারবে না, একমাত্র গুরুদেব ছাড়া। তো তখন আপনি অটোমেটিক শান্ত হয়ে যাবেন। যেমন অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় বলে, বা যখন আমরা ছোট ছিলাম, ছোট বাচ্চা যখন আমরা অ শিখি, তখন কিন্তু আমরা জোরে জোরে পড়তাম, কিন্তু যখন আমরা ক্লাস 10-এ পড়েছি তখন কিন্তু মনে মনেও পড়েছি। তাহলে তখন জ্ঞান বেশি ছিল না মাধ্যমিকে যখন পড়ি তখন জ্ঞান বেশি ছিল? এমনই যে সমস্ত লোকেরা গলা ফাটাচ্ছে, মাইক দিয়ে বলছে, লোককে জাহির করছে, ধর্মকে, গ্রন্থকে, মনে করবেন তাদের এখন অব্দি পরিপূর্ণ জ্ঞান হয়নি। কেননা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, নদী যখন ভরে যায়, তখন সে নদীর এই পার ওই পার ভাঙতে ভাঙতে কিন্তু আসে, কিন্তু সেই জল যখন এই ভাঙতে ভাঙতে এসে সাগরে পৌঁছায়, তখন তো আর কিছু ভাঙে না, সে কিন্তু সেই সাগরের ঢেউয়ের সাথে মিলিয়ে গিয়ে সুন্দর করে খেলতে থাকে, কোনো রকম পার ভাঙে না। তেমন আমরা এই সমাজের মধ্যে যে সমস্ত অল্প জ্ঞানে সাধু সন্ত আছি, তারা লোককে শুধু কষ্ট দিতে জানি, লোকের মনে শান্তি বা আনন্দ দিতে যায় না। যে
তার ভিতরে কি করে আপনার ব্যাপারে শ্রদ্ধা আসবে সে জিনিসটি আমরা জানি না। যদি আপনি বৈষ্ণব হলেন, যদি 10টা লোক আপনাকে দেখে প্রণাম করে, আপনাকে দেখে অটোমেটিক তার মাথা নত হয়ে যায়, তার ভিতরে ভক্তি জাগে এবং দেখে মন বলে দেবে ওকে যে না, আজকে একটা ভালো বৈষ্ণবের দর্শন পেয়েছি। যদি তার মনে জাগলো, সে অটোমেটিক আপনাকে চিনুক চাই না চিনুক, দেখেন মাথাটা ঝুঁকবে। তখন মনে করলেন হ্যাঁ, আপনি বৈষ্ণব তত্ত্ব দিকে যাচ্ছেন, বা ভগবানকে আপনি ভালোবেসে ফেলেছেন, বা এই সমস্ত জীব জগৎকে আপনি এক দৃষ্টিতে দেখছেন। কেননা এটা কিন্তু বাইরের কোনো জিনিস না, অন্তর্যামী ভগবান কিন্তু আপনার হৃদয় থেকে জেনে গেছেন যে আপনার বিচারটা কেমন। সেই জন্যই সামনেবেলার ব্যক্তির মধ্যে সেই বুদ্ধি দিয়েছে তৎক্ষণাৎ যে কে প্রণাম কর, এ তো বৈষ্ণব। কেননা এই আত্মা যে হচ্ছে অসীম, সবার মধ্যে আছে সেই আত্মা ভগবানেরই অংশ। সেই জন্যই এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। বুঝলে পরে আপনি আর কারোর প্রতি হিংসা বা কাউকে নিচু ভাবে দেখবেন না। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। এই সামান্য অজ্ঞানী একটা মানুষের কথাতে যদি দু একটা কথা আপনার ভালো লেগে থাকে, তাহলে সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে পারেন। সেটা আপনার ইচ্ছা, আমি কোনো রকম জোর করব না। কিন্তু যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেটাকে একটু নিজের মধ্যে আনার চেষ্টা করবেন, দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক শান্ত হবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।